এসআইআর এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। মূলত ভোটার লিস্ট থেকে মৃত অবৈধ বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের বাদ দিতেই চলেছে এসআইআর। যদিও এসআইআর এর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই জানা যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মাঝে বড় খবর, বিএলওদের কড়া বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি মুখবন্ধ খামে বিএলওদের লেখা চিঠিতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, কোনো রকম ইচ্ছাকৃত ভুল ধরা পড়লেই চরম আইনি পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, দিন কয়েক আগেই কমিশন সূত্রে জানা গিয়েছিল রাজ্যে 2208টি এমন বুথ রয়েছে যেখানে 100% এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 0, যার অর্থ ওই বুথগুলিতে এক বছরে কোনো ভোটার মারা যাননি বা নিখোঁজ হননি বা বাইরে চলে যাননি। ওই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। বিরোধীদের বক্তব্য ছিল, এতগুলি বুথে এক বছরে কেউ মারা যাননি, নিখোঁজ হননি বা বাইরে চলে যাননি, এটা বিশ্বাসযোগ্য নয়। আর বিরোধীদের সেই অভিযোগের পর এবার দেখা গেল বিএলওদের কড়া বার্তা কমিশনের। কমিশন যখন ডিক্লারেশন চাইলো বা ক্ল্যারিফিকেশন চাইলো কমিশন, সেই ক্ল্যারিফিকেশনে উঠে আসলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওই বুথগুলির রিপোর্ট ফের খতিয়ে দেখতে বলা হয়। কমিশন রিপোর্ট চাওয়ার পর ওই ধরনের বুথের সংখ্যা কমে রাতারাতি নেমে আসে 7-এ। অনেকে মনে করছেন এর থেকে স্পষ্ট বিএলও স্তরে কোথাও একটা ভুল হয়েছিল। এই পরিস্থিতিতে বিএলওদের ইচ্ছাকৃত কোনো রকম ভুল করা নিয়ে সতর্ক করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চিত করবেন যে এই কাজে কোনো রকম ইচ্ছাকৃত ভুলভ্রান্তি যেন না হয়। কোনো রকম ভুলভ্রান্তি থাকলে তা সংশোধনের জন্য আপনারা আরও কয়েকদিন সময় পাচ্ছেন। এরপরই কমিশনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি, বিএলওরা ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে রয়েছেন। ইচ্ছাকৃত কোনো ভুল দেখা গেলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। কমিশনের সাফ কথা, সমস্ত মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের নাম যেন বাদ দেওয়া হয় সেটা সুনিশ্চিত করতে হবে বিএলওদেরই। কমিশনের এসআইআর এর কাজের মূল উদ্দেশ্য হলো কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায় এবং কোনো অযোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকায় না থাকে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের দেওয়া রিপোর্ট কি বলছেন সুজয়, শোনাবো আপনাদের। এসআইআর এর মূল উদ্দেশ্য গোটা রাজ্যে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা এবং অবৈধ যে ভোটার আছে সেই ভোটারকে অবিলম্বে বাদ দেয়া। এবং ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে একেবারে কড়া নির্দেশ পাঠানো হলো, ফের একটি কড়া নির্দেশ পাঠানো হলো যে ইচ্ছাকৃত ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের কিন্তু শাস্তির খাড়া নেমে আসতে পারে। যেটা জানা যাচ্ছে, কমিশন সূত্রে দুটো নির্দেশ নতুন করে পাঠানো হয়েছে। একটি নির্দেশ যেটা হচ্ছে প্রত্যেক দিন, যেহেতু একেবারে শেষ মুহূর্তের এসআইআর প্রক্রিয়া চলছে, আমরা জানি যে 4 নভেম্বর থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে এবং 4 ডিসেম্বর এই এসআইআর এর কাজ শেষ হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে কমিশন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যেই আমরা দেখলাম যে এসআইআর প্রক্রিয়া আরও 7 দিন বাড়ানো হলো। সেক্ষেত্রে খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা, দুটি তালিকাই কিন্তু যে নতুন করে প্রকাশের মানে 7 দিন করে আরও একটু সময় বাড়ালো কমিশনের একেবারে স্পষ্ট বক্তব্য। কমিশনের যেটা যুক্তি, যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এই এসআইআর প্রক্রিয়া চলছে, সেহেতু বিএলও তাদেরকে যেরকম সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, ইআরও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন আধিকারিক, আমরা জানি যে জেলার যারা জেলা শাসক এবং মহকুমার শাসক এসডিও, তারাই মূলত এসআইআর প্রক্রিয়ার একটা আধিকারিক, যারা সিনিয়র আধিকারিক তারা হিসেবে কাজ করছে। কিন্তু স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি করা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের এরকম একটা নির্দেশ দিয়েছিলেন যে একটাও যেরকম বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না যায়, ঠিক সেইভাবেই কোনো অবৈধ ভোটারের নাম কিন্তু এই ভোটার তালিকায় থাকবে না। সেক্ষেত্রে বারবার কমিশনের তরফ থেকে এই রকম নির্দেশ দেয়া হচ্ছে এবং ভুতুড়ে ভোটার বা কমিশনের যেটা বক্তব্য হচ্ছে, ভুতুড়ে ভোটার কাকে কমিশন বলছে, দেখা যাচ্ছে এপিক নাম্বার সেম
কিন্তু দেখা যাচ্ছে তার নাম বা তার বাবার নাম বা যে ভোটার কার্ডের যে অ্যাড্রেস বা যে ঠিকানাটা সেটা সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে এই ধরনের বেশ কিছু বুথে এই ধরনের ভুতুরে ভোটারেরও সন্ধান পাওয়া গিয়েছে। এটা কি করে সম্ভব? এবং আমরা দেখেছি 2208টি বুথে আরেকটি রিপোর্ট ধরা পড়েছে যে একজনও মৃত ভোটার নেই, এরকম একটি রিপোর্ট আসে এবং তারপর কমিশন নড়ে চড়ে বসে এবং তারপর তদন্তের নির্দেশ দেয়া হয় এবং সেই তদন্তের নির্দেশ পাওয়ার পর সেই সংখ্যাটা দেখেছি ক্রমশ কমতে থাকে। এই মুহূর্তে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একেবারে নির্দেশ যে বুথ লেভেল আধিকারিকরা শেষ মুহূর্তের কাজ করছে এবং এই শেষ মুহূর্তের কাজে তারা যেন স্বচ্ছতার সঙ্গে কাজ করে। কোনো ভুতুরে ভোটার বা কোনো এই যে তারা যে ডিজিটালাইজেশনের কাজ করছে, শেষ মুহূর্তের ডিজিটালাইজেশনের কাজ করছে, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট থেকে তিনি এই কাজ না করে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই কিন্তু কাজ করতে হবে। এবং যদি কোনো রকম কোনো বুথ লেভেল আধিকারিকরা এরপর দ্বিতীয় পর্যায়ে, আমরা জানি যে দ্বিতীয় পর্যায়ে তাদের স্বচ্ছতা কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে সেই বিষয়ে কিন্তু একটা স্ক্রুটিনি হবে। সেই স্ক্রুটিনিতে যদি কোনো বুথ লেভেল আধিকারিক দেখা যায় যে তিনি অস্বচ্ছতার কাজ করেছে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া শাস্তি নেমে আসবে, সেরকমই একটা স্পষ্ট গাইডলাইন দেয়া হলো কমিশনের তরফ থেকে। এবং দেখুন, প্রথমেই জানতে পারা গিয়েছিল কমিশন সূত্রে, যখনই এই যে 2208টি বুথে যেখানে কোনো মৃত ভোটারের কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না, মানে কোনো মানুষ নাকি মারাই যাননি এই 2208টি বুথে, কেউ নিখোঁজ হননি বা কেউ বাইরে কাজে চলে যাননি, এরকম হয়নি, এই রকম নাকি তথ্য প্রথমে জমা পড়েছিল। এবারে কমিশন যখন এটার ক্ল্যারিফিকেশন চাইলো, তখনই কিন্তু আসল সব তথ্য সামনে চলে এলো। সেই 2208টি বুথ কমে হলো প্রথমে 480টি বুথে। এইবারে সংখ্যাটা নেমে দাঁড়ালো মাত্র 7টি বুথে। এইবারে দেখা যাবে যদি আরও খতিয়ে দেখা যায়, তাহলে এই বুথের সংখ্যা হয়তো শূন্যে গিয়ে দাঁড়াবে। দেখুন, 7টি বুথে কোনো মানুষ মারা যাননি, এটা স্বাভাবিক, মানে এটা হতেও পারে, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু 2208টি বুথে মানুষ মারা যাননি, কেউ কোনো বাইরে কাজে যাননি, কারোর কোনো মানে অন্য কোথাও শিফট করে গিয়েছেন, এরকম কোনো ডেটা নেই। এইটা কিন্তু একেবারে অস্বাভাবিক একটা তথ্য। এবং আমরা আজ তাক বাংলায় যে তথ্য আপনাদের দিয়েছিলাম, তাতে করে শেষ পাওয়া খবর অনুযায়ী মোট মানে বাতিল হওয়ার মতন নাম এই মুহূর্তে 50 লক্ষ, যেই সংখ্যাটা আরও একটু বেড়েছে এই কিছুটা সময়ের মধ্যে। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।